স্ক্যাল্পিং করবেন তখন আপনার মার্কেটের ভিতরে রিওয়ার্ড রেশিও কেমন হওয়া উচিত, যখন আপনি ইন্ট্রাডে ট্রেডিং করবেন তখন আপনার রিওয়ার্ড রেশিও কেমন হওয়া উচিত, অ্যান্ড মার্কেট ওদের একটু প্রফিট দেখায় একদম স্টপ লস হিট। এটা আসলে কেন হয়? মানে কি একটা অপটিমাল জোনের পরও কি আমি এখানে ট্রেড খিচবো? আসলে কোথায় ইন্টারনাল স্ট্রাকচার আছে এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি আর 0.1 লটে না, এবার আপনি অন লটে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। তো এই একটা স্ট্র্যাটেজি যেটা আপনাদের কেউ বলে না আমি আইডিএম থেকে ট্রেড এক্সিকিউট করব লম্বা সময়। এই 20% যদি আমি এখানে 0.1 লটে ট্রেড এক্সিকিউট করতে পারি, 80% আমি 10 লটে ট্রেড কেন এক্সিকিউট করতে পারবো না? অবশ্যই পারবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি যখন স্ক্যাল্পিং করবেন তখন আপনার মার্কেটের ভিতরে রিওয়ার্ড রেশিও কেমন হওয়া উচিত, যখন আপনি ইন্ট্রাডে ট্রেডিং করবেন তখন আপনার রিওয়ার্ড রেশিও কেমন হওয়া উচিত, অ্যান্ড কোন মার্কেটে কোন সিচুয়েশনে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5 হবে, কোন সিচুয়েশনে আপনি 1:1 ইউজ করবেন, কোথায় মার্কেটের অন লটে ট্রেড এক্সিকিউট করবেন, কোথায় মার্কেটের 0.1 লটে ট্রেড এক্সিকিউট করবেন। আজকের ভিডিওতে এই সকল বিষয় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট আমি যদি আপনাদের একটু স্ক্যাল্পিং দিয়ে দেখাই যে স্ক্যাল্পিং এর সময় আসলে আমাদের সাথে কি হয়, আমাদের রিওয়ার্ড রেশিওটা আসলে কিভাবে কাজ করে। আমরা যখন স্ক্যাল্পিং করব তখন আমাদের রিওয়ার্ড রেশিওটা আমরা কত পর্যন্ত সর্বোচ্চ নিতে পারি। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। সো ফার্স্ট আমি যদি আপনাদের একটু স্ট্রাকচার করে দেখাই তাহলে আপনাদের চার্টে বুঝতে সুবিধা হবে, অ্যান্ড সাইকোলজিক্যালি আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন এইটা একটা মার্কেটের ট্রেন্ড, এটা আমরা আইডেন্টিফাই করছি। এখন মার্কেটের এইটা একটা স্ট্রাকচার। মার্কেট কি করতেছে? প্রত্যেকবার হায়ার হাই করে যাচ্ছে। মানে এইটা একটা মার্কেটের বস, ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটের। এখন এটা যদি একটা বস হয়, প্রত্যেকবার তো মার্কেটের এখানে আমি ডিরেকশন আইডেন্টিফাই করছি। এটা কিন্তু একটা মার্কেটের ট্রেন্ড লাইন। তাহলে এখন আমরা যখন এখানে কনফার্মেশন পাই, মাল্টিপল সেল রিজেকশন দেখার পর যখন এই ধরনের এন্ট্রিতে আমরা কনফার্মেশন পাই, আমাদের এইটা থাকে স্টপ লসের জোন, এটা আমাদের স্টপ লসের জোন, অ্যান্ড আমাদের টার্গেট প্রফিট দেয়। অনেকেই দেয় ফার্স্ট টার্গেট এই সুইং পর্যন্ত। এটা হয় ওদের ফার্স্ট টার্গেট দিয়ে রাখে। মার্কেটের এইটা টার্গেট দিয়ে রাখে, অ্যান্ড মার্কেট ওদের একটু প্রফিট দেখায় একদম স্টপ লস হিট। এটা আসলে কেন হয়? ধরেন আপনি এখানে একটা 0.1 লটের ট্রেড এক্সিকিউট করছেন, কিন্তু এই জোনটাতে আমরা কিভাবে অন লটে ট্রেড এক্সিকিউট করব আজকে আমরা সেইটাই জানবো, অ্যান্ড এর থেকেও হায়ার লটে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন যদি আপনি ভিডিওটা এন্ড অবধি দেখেন ইনশাআল্লাহ। সো এটা কেন হইলো? অনেকের প্রশ্ন থাকে যে আমি যখনই মার্কেটের ভিতরে ট্রেড এক্সিকিউট করি সঙ্গে সঙ্গে মার্কেট আমার স্টপ লস নিয়ে বিপরীতে যায়। এটা কেন হয়? নো, এটা শুধু আপনার একার সাথে হয় না। এটা মার্কেটের একটা ইন্টারনালি স্ট্রাকচার যেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই। সো তাহলে আমরা এখানে 0.1 লট ছেড়ে কিভাবে আমরা এখানে অন লটে ট্রেড এক্সিকিউট করব এটা আমরা এখন ইন্টারনালি দেখব। কারণ মার্কেটের এখান থেকে যাওয়ার কথা। এটা একটা মার্কেটের ইন্টারনাল জোন, পিওআই জোন ছিল। দ্যাটস ওয়াই মার্কেট এখানে সেম বাইটা আসছে। যাদের একটু স্টপ লস বড় থাকে এখানে, এরপর যখন এখানে কনসলিডেশন হয়, কনসলিডেশন হওয়ার পর আবার যখন একটু আসা শুরু করে, ওরা ভাবে যে এইবার মার্কেট এখান থেকে আমার টিপিটা হিট করবে। যারা এখানে বড় ধরনের স্টপ লস দিয়ে রাখছিল, ওরা ভাবে যে এখানে ওদের টিপিটা হিট করবে, কিন্তু মার্কেট সেম ভাবে আবার একটু প্রফিট দেখায় একদম এইবার স্টপ লস হিট করে। সো এইটা আমাদের বুঝতে হবে যে মার্কেট আসলে কোথায় ইন্টারনাল স্ট্রাকচার আছে। এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি আর 0.1 লটে না, এবার আপনি অন লটে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। সো আমরা দেখি মার্কেটের ভিতরে আমরা আইডেন্টিফাই করছিলাম যে এইটা একটা ট্রেন্ড লাইন চলতেছে মার্কেটের, অ্যান্ড এইটা একটা মার্কেটের স্ট্রাকচার। তাহলে মার্কেট আমরা ট্রেড এক্সিকিউট করছিলাম এই জোনটাতে। এটা আমাদের স্টপ লস ছিল, অ্যান্ড মার্কেটের আমাদের এইটা টার্গেট প্রফিট ছিল। এটা একটা টার্গেট প্রফিটের জন্য। কিন্তু মার্কেট কি করছে? একটু আমাদের প্রফিট দেখায় স্টপ লসটা হিট করছে। এটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এই 0.1 লট ছেড়ে এর জন্য আমাদের মার্কেটের ইন্টারনাল স্ট্রাকচার জোনটা বের করতে হবে। ইন্টারনাল পিওআই জোনটা আসলে কোথায় মার্কেটের? সো এর জন্য আমাদের এখানে জাস্ট একটা টুল ইউজ করতে হবে, সেটা হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল ইউজ করতে হবে। এর সাহায্যে আমরা বুঝতে পারবো যে মার্কেটের ভিতরে
আসলে মার্কেটটা কোথায় থেকে ছুটবে? যখন আমরা জানি যে ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.5 লেভেলটা হচ্ছে মিড রেঞ্জ লেভেল অ্যান্ড 0.6 অথবা 0.7 লেভেলটা হচ্ছে অপটিমাল জোন এন্ট্রি। সো এইটা যখন আমরা দেখতেছি, মার্কেটে যখন দেখতেছি, ধরেন এখানে ট্যাপ করছে 0. এখানে 3 লেভেল ছিল মার্কেটের ভিতরে। মোটামুটি একটা স্ক্যালপিং লেভেল ছিল মার্কেটের। এখন 0.3 লেভেল ট্যাপ করে মার্কেট যাচ্ছে। 0.5 লেভেল ট্যাপ করে নাই। সো আমরা কি করব? আমি জানি মার্কেটের ভিতরে যে এই কনসলিডেশনটা হচ্ছে, ও এখানে এন্ট্রি নেওয়ায়া 0.3 অথবা 0.5 লেভেল ট্যাপ করাবে। তাহলে আমি কেমনে চিন্তা করি যে আমি এই যে ট্রেডটা এখানে এক্সিকিউট করছি, এটার আমার টার্গেট হবে এই সুইং পর্যন্ত। এই সুইং পর্যন্ত আমি টার্গেট দিচ্ছি। অনেকেই তো আবার এটারে ফার্স্ট টার্গেট দিয়ে এটারে সেকেন্ড টার্গেট বানায়। এটারে সেকেন্ড টার্গেট দেয়। নো, এইভাবে হবে না। মার্কেট আপনার ইন্টারনালি এখানে যদি আসার আপনার চান্স থাকে মাত্র, ধরেন এখানে যদি 20% চান্স থাকে মার্কেটের এই 0.5 লেভেল ট্যাপ করার, 80% চান্স থাকবে। তাহলে এই 20% এ যদি আমি এখানে 0.1 লটে ট্রেড এক্সিকিউট করতে পারি, 80% এ আমি 10 লটে ট্রেড কেন এক্সিকিউট করতে পারবো না? অবশ্যই পারবো। সো এইটাই। আমি এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করাই দিছি। এইটা মার্কেটের একটা ট্রেন্ড লাইন স্ট্রাকচার। তাহলে আমি জানি ও 0.5 লেভেল ট্যাপ করানোর জন্য হলেও এখানে আসবে। তাহলে আমি এখানে এটা থাকবে আমার স্টপ লস। এখানে আমি হায়ার লটে ট্রেড এক্সিকিউট করব। যেখানে আমার রেশিও থাকবে 1:1। এইটা গেল স্ক্যালপিং এর ব্যাপার। এইবার আমরা দেখব সেল মার্কেট দিয়ে। ধরেন এইটা একটা মার্কেটের ট্রেন্ড লাইন স্ট্রাকচার করে আসতেছে। একটা মার্কেটের, এইটা মার্কেটের জাস্ট আপনারা বুঝে নেন যে এটা একটা ট্রেন্ড লাইন ফলো করে আসতেছে। এখন যখন আমরা এখানে কনফার্মেশন পাই, একটু কনসলিডেশন হওয়ার পর যখন কনফার্মেশন পাই, এটা থাকে আমাদের স্টপ লস। আমি বাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। এইটা আমাদের স্টপ লস এর জোন অ্যান্ড অনেকেই টার্গেট দেয় এই এত বড় টার্গেট। এখানে আপনি কিভাবে 1:6 এ ট্রেড এক্সিকিউট করেন? মার্কেট কি এই জোনটাতে আসবে? নো। কারণ মার্কেট যে এখানে শিফট করবে আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু আমরা জানি যে মার্কেট এক সুইং থেকে র‍্যালি নিলে অপর সুইং পর্যন্ত র‍্যালি নেয়। আমি এখানে দেখতে পারতেছি যে মার্কেটের ডিরেকশন চলতেছে ডাউনে, কন্টিনিউশন ডাউন ট্রেন্ড চলতেছে। কিন্তু তারপরও আমি এখানে এত বড় ট্রেডটা কেন এক্সিকিউট করতেছি? অর্থাৎ আপনি যখন এখানে এই সুইং থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করাবেন, দেখবেন যে 0.5 লেভেল কোথায়? যদি 0.5 লেভেল এই জোনটা থাকে, তার মানে কি আমি এই 0.5 লেভেল পর্যন্ত হায়ার লটে ট্রেড এক্সিকিউট করতে পারবো। এই স্ক্যালপিং এর স্ট্র্যাটেজিতে আমি এখানে 0.1 লটের পরিবর্তে আমি এখানে 1 লট 10 লট পর্যন্ত ইউজ করতে পারবো। এই 0.5 লেভেল পর্যন্ত 0.5 লেভেল ট্যাপ করার চান্স থাকে 80%। তাহলে এই যে মার্কেটের এই সুইং টার্গেট করার চান্স থাকবে মাত্র 20%। তাহলে দেখেন আমি কোনটাতে ট্রেড এক্সিকিউট করব। অবশ্যই আমি 80% যেখানে থাকবে সেই জোনটাতে ট্রেড এক্সিকিউট করব। সো এইটাই। এখন প্রশ্ন আপনারা অনেকেই করেন যে ভাইয়া আমি ট্রেড এক্সিকিউট ঠিকই করি মার্কেটের ভিতরে, কিন্তু আমার টার্গেট হিট না হওয়ার পর মার্কেট আমার বিপরীতে যে স্টপ লস হিট করে। এটা এই কারণেই হয়। এই কারণেই হচ্ছে আপনাদের সাথে। সো এখন আমরা ইন্ট্রাডে ট্রেডিং দিয়ে দেখব। এখন ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য আমাদের জাস্ট একটা জিনিস লাগবে, মার্কেট স্ট্রাকচার অথবা ট্রেন্ড লাইন। যেহেতু আমি স্ক্যালপিং এ এই ধরনের ছোট, ছোট মুভমেন্টে ট্রেড এক্সিকিউট করছি। ছোট, ছোট মুভমেন্ট আমি ধরছি। ছোট, ছোট মুভমেন্টে আমি ট্রেড এক্সিকিউট করছি। এখন আমরা দেখব ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং করার ক্ষেত্রে আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্টটা মাস্ট লাগবে অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ লাগবে। যখন আমি দেখব যে এই ধরনের ক্যারেক্টার চেঞ্জ হইছে মার্কেটের ভিতরে, ক্যারেক্টার চেঞ্জ এটা আমার মূলত পার্সোনাল স্ট্র্যাটেজি। আমি এই আইডিএম থেকে লম্বা মুভ করতে পারবো। এই একটা স্ট্র্যাটেজি। এটা আপনাদের কেউ বলে না। যে আমি যখন দেখব মার্কেটের এখানে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, এটা যদি একটা মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, আমি শর্ট করে দিচ্ছি আপনাদের। এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হইলে এই আইডিএম থেকে যখন আমি ট্রেড এক্সিকিউট করব, এখানে থাকবে আমার স্টপ লস অ্যান্ড টার্গেট থাকবে আমার এই সুইং পর্যন্ত। এখানে আমি লম্বা খিঁচতে পারবো। এখানে আপনি টেক প্রফিট ট্রেল করবেন। আপনি ট্রেড হোল্ড করবেন এখানে। কিন্তু স্ক্যালপিং এর ক্ষেত্রে আপনি ট্রেড হোল্ড করবেন না। কারণ আমি এখানে ইন্ট্রাডে ট্রেডিং করতেছি। এখানে একটু হায়ার টাইম ফ্রেমে ট্রেড এক্সিকিউট করব। যখন আপনি স্ক্যালপিং করবেন তখন আপনার সবথেকে শর্টার টাইম ফ্রেম থাকে। যেমন 1 মিনিট টাইম ফ্রেম থাকে। কিন্তু যখন আমি ইন্ট্রাডে ট্রেডিং করব সেখানে আমার টাইম ফ্রেম থাকে 10 মিনিট, 10 মিনিট, 15 মিনিট টাইম ফ্রেম থাকে। সো এখানে আমি চাইলে লম্বা সময় হোল্ড করতে পারবো। সো এই একটা স্ট্র্যাটেজি যেটা আপনাদের কেউ বলে না। আমি আইডিএম থেকে ট্রেড এক্সিকিউট করব লম্বা সময়ের জন্য। এখন আমরা লাইভ মার্কেটে এক্সাম্পল দিয়ে দেখব ইনশাআল্লাহ। আমি মূলত এই একটা জোন
মার্কেটের ভিতরে। যারা এই জোনটা থেকে সেল করছিল, যারা এই জোনটা থেকে সেল করছে, এই কনফার্মেশনটার পর যারা ট্রেড এক্সিকিউট করছে, কারণ এখানে মাল্টিপল রিজেকশন, সেলারদের মাল্টিপল রিজেকশন, কারণ এই ধরনের কনফার্মেশন পাওয়ার পর যারা এই সুইং পর্যন্ত টার্গেটটা রাখছে, এই সুইং পর্যন্ত টার্গেটটা রাখছে এন্ড এইটা ওদের স্টপ লস, এইটা ওদের টেক প্রফিট। মার্কেট কি এখানে হিট করছে? ওদের টেক প্রফিট কি হিট করছে? নো। কেন করে নাই? আমি জানি এখানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ এখানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হইছে। আমি জানি মার্কেটের এখানে ক্যারেক্টার চেঞ্জ হইছে। তার মানে আমি যে এখানে সেলটা করতেছি, এখানে মাল্টিপল সেলার রিজেকশন ছিল, এটা ভ্যালিড। কিন্তু আমি চাইলে এখানে এত দূর পর্যন্ত খিঁচতে পারবো না। আমি খিঁচতে পারবো এখানে আমার যদি 0.1 লটে ট্রেড এক্সিকিউট করি থেকে আমি বেশি পরিমাণ লটে ট্রেড এক্সিকিউট করতে পারবো যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্টটা এখানে ড্র করাই। দেখেন এখানে 0.7 লেভেল ট্যাপ করতেছে, মানে কি একটা অপটিমাল জোনের পরও কি আমি এখানে ট্রেড খিঁচবো? নো। আমার এখানে টার্গেট থাকবে যদি আমার 1:1 হয়। দেখেন 1:1 জাস্ট আমার এখানে মার্কেট অল্পতেই দিয়ে দিছে। এখানে আমি চাইলে হায়ার লটে ট্রেড এক্সিকিউট করতে পারবো। এটা আমার হয়ে যাবে স্ক্যালপিং। এটা আমার স্ক্যালপিং হয়ে যাবে। কিন্তু এরপরও যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলের হন যে আমি অপটিমাল এই অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট রাখবো, তাহলে আপনি রাখতে পারেন। এখানে আপনার হায়ার লটে ট্রেড এক্সিকিউট থাকবে। কিন্তু আপনার এই ধরনের যে খিঁচবেন, আপনি এই ধরনের খিঁচে ধরে এখানে ট্রেড হোল্ড করাবেন, এটা নো। এটা হবে না। এইভাবে ট্রেড হয় না। আপনার ট্রেড এখানে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। সো এইটাই। এখন আমরা দেখব সেম ভাবে। এখানে দেখলাম স্ক্যালপিং দিয়ে, কিন্তু বাই সিচুয়েশন দিয়ে দেখব আমরা। দেখেন এটা একটা মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ এটা একটা মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হইছে এখানে, মানে রিভার্সাল ট্রেন্ড। এখন আমরা সেম ভাবে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করাইছি। এই জোনগুলোতে যারা বাই করছিল, এই কনফার্মেশন গুলোর পর যারা বাই করছিল এই সুইং পর্যন্ত টার্গেট, ওদের সবার কিন্তু স্টপ লস হিট। সবাইকে সরাই দিছে মার্কেট। আমি যখন দেখতেছি 0.7 লেভেল ট্যাপ করছে মার্কেট এন্ড এখানে একটা রিভার্সাল প্যাটার্ন মর্নিং স্টার আমি যখন দেখতেছি। সো এটা দেখার পর সেম টার্গেট থাকবে আমার এই সুইং পর্যন্ত, স্টপ লস আমার সব থেকে শর্টার মানে ছোট থাকবে আমার স্টপ লস। সো এটাই হচ্ছে আইডিএম স্ট্র্যাটেজি। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। স্ক্যালপিং এন্ড ইন্ট্রাডে ট্রেডিং এর ভিতরে কোথায় আপনি রিওয়ার্ড রেশিও কেমন রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।